Hello everyone, welcome back with new fresh another video of pre-market analysis Nifty Bank Nifty. নিফটি ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল মানে 21 মে 2024 মার্কেট কিরকম যাবে বা 17 মে মার্কেট কিরকম গেছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তার সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেমন কালকের জন্য কোন অপশন ট্রেড হতে পারে জ্যাকপট, কালকের জন্য কোন কল সাইড বা পুট সাইড ভালো দৌড়াতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্ধেক দেখে যাবেন না। বিষয়টা হচ্ছে যদি আপনি অর্ধেক বা কেটে কেটে দেখেন ভিডিওটা, তাহলে খালি লেভেলস যদি দেখে চলে যান সেক্ষেত্রে আপনার লস হয়ে যেতে পারে। পরবর্তীকালে আপনারা বলতে পারেন যে এই ভিডিও থেকে আমার লস হয়েছে। সো দ্যাট ভিডিওটা কমপ্লিট দেখবেন। যে যে লেভেলস এই ভিডিওতে বলা হয়েছে, আগামী আমি যা যা লেভেলস বলেছিলাম সেগুলো কাজ করেছে, এবং এই ভিডিওতে যা যা লেভেলস বলবো সেটাও বেস্ট হবে। কিন্তু তার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রাইডের মার্কেট কিরম গেছিল। মানে ফ্রাইডে মানে আপনার 17 মে 2024। দেখুন 17 মে 2024-এ আমি বলেছিলাম যে 47,800-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে আমরা বাই করব। সেক্ষেত্রে মার্কেট 47,800 থেকে 48,200 অবধি গেছে, মানে মিনিমাম অফ 400 পয়েন্টস আমরা এই জায়গায় কভার করেছি। ঠিক আছে, মিনিমাম অফ 400 পয়েন্ট। তো যারা যারা আগের ওই ভিডিওটা দেখেছিলেন তারা ডেফিনেটলি পয়সা বানিয়েছেন, আর যারা যারা বানিয়েছেন প্লিজ একটা লাইক করে দেবেন, বিকজ যত আপনারা লাইক করবেন সেক্ষেত্রে আমাদের আরও নেক্সট ভিডিও বানাতে খুব মোটিভেশন হয়। তো চলুন এবার ডাইরেক্টলি আমরা যেটা আলোচনা করবো 21 মেতে ব্যাঙ্ক নিফটি, মানে আগামীকাল ব্যাঙ্ক নিফটিতে বা নিফটিতে মার্কেটে কি কি হতে পারে। তো ডাইরেক্টলি আমরা এই সময় যেই চার্টের উপরে আছি সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। এটা ওয়ান ডে বেসিসে লাগানো আছে। তো আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ান ডের চার্ট দেখে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি কালকে আপসাইডেই যাবে। দেখুন ওয়ান ডের চার্ট দেখে মনে হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি আপসাইডে যাবে, বিকজ দেখুন ফার্স্ট দেখুন এইখান থেকে বারবার সাপোর্ট নিচে আপে গেছে, বারবার সাপোর্ট নিচে আপে গেছে, বারবার সাপোর্ট নিয়ে আপে গেছে, এখনও যে কন্ডিশন আছে সাপোর্ট হয়ে আছে। সো দ্যাট মার্কেট কালকে আপে যাওয়ার চান্সেস খুব বেশি আছে। সেকেন্ড হচ্ছে অনেক দিন থেকে আমাদের মাল্টি ডে সাপোর্টটাকে ব্যাঙ্ক নিফটি ভাঙতে মাল্টি ডে রেজিস্ট্যান্সটাকে ব্যাঙ্ক নিফটি ভাঙতে পারছিল না। দেখুন মাল্টি ডে রেজিস্ট্যান্স এই জায়গাতে ছিল, সেই জায়গাতে ব্যাঙ্ক নিফটি অনেক দিন থেকেই ভাঙতে পারছিল না। বাট এখন যে 13 মের মানে এই ক্যান্ডেলটার উপরে 14 মেতে ক্লোজ হয়েছে। দেখুন এই 13 মের ক্যান্ডেলের উপরে 14 মেতে ক্লোজ হয়েছে, তারপরে দেখুন সবসময় বাই অন ডিপ এসছে। সো মার্কেট এখন বোঝা যাচ্ছে যে বাই অন ডিপ কন্ডিশনে বেশি আছে। এবার দেখুন বাই অন ডিপ কন্ডিশনে আছে, তার সাথে যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট একটি ওভারসোল্ড কন্ডিশনে ছিল, আস্তে আস্তে এখন রিকভার করছে। মার্কেট একটি ওভারসোল্ড কন্ডিশনে ছিল, আস্তে আস্তে এখন মার্কেট রিকভার করছে, মেবি এখন আপসাইডে যেতে পারে। তো কালকের জন্য আমার যে ভিউ আছে সেটি হচ্ছে 80% আপসাইড, 20% ডাউনসাইড, মানে 80% বাই সাইড, 20% সেল সাইড। এই ভিউটা আমার পার্সোনালি কালকের জন্য আছে। এবার সবার ভিউ আলাদা হতে পারে, আপনাদের ভিউ আলাদা হতে পারে। সো এটা আমার পার্সোনাল ভিউ আছে। এবার দেখুন কালকের জন্য যেটা সেটা হচ্ছে তার আগে আমি বলে দিই, যেমন আমি এক্ষুনি বললাম যে মার্কেট ওভারসোল্ডে ছিল, বাট এখন আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছে। দেখুন যতবার সাপোর্ট নিয়েছে দেন আবার গেছে, এরকম সেমভাবে এখন সাপোর্ট কন্ডিশন দাঁড়িয়েছে। সো বেশিরভাগ চান্সেসটাই কিন্তু এটা যে মার্কেট কালকে আপসাইডে যাবে। তো এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে দেখুন কালকের জন্য যেটা সেটা হচ্ছে নিউ ফ্রেশ বাই কখন হতে পারে। ফার্স্ট আমরা আলোচনা করব ফ্রেশ বাই। ঠিক আছে, ফ্রেশ বাই কখন হতে পারে, নিউ ফ্রেশ বাই। ঠিক আছে, নিউ ফ্রেশ বাই কখন হতে পারে সেটি হচ্ছে 48,260-র উপরে যখন মার্কেট সাস্টেন করবে, 48,260
48,260 উপরে আপসাইড যখন মার্কেট সাস্টেন করবে তখন ফ্রেশ বাই হতে পারে উইথ দ্য টার্গেট অফ 48,000 এক সেকেন্ড 48,000 তার আগে আমি একটু দেখে নিই 40 এক সেকেন্ড জাস্ট এ মিনিট 48,247 or 250 বলতে পারেন, হ্যাঁ না 260 ঠিক আছে। 47,260 উপরে যখন মার্কেট সাস্টেন করবে তখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 48,360 সেকেন্ড টার্গেট হবে 48,460, থার্ড টার্গেট হবে আমাদের 48,560, ঠিক আছে, আর লাস্ট টার্গেট হবে 48,660। তো মনে রাখবেন কালকের জন্য ফ্রেশ বাই নিউ বাই যেটা সেটা হচ্ছে আমাদের এই লেভেলটার উপরে যখন মার্কেট সাস্টেন করবে তখন হবে। সেক্ষেত্রে এইখানে লেভেলটা হচ্ছে কত, এই লেভেলটা হচ্ছে 48,260 48,260 উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে আমরা এই চারটা টার্গেট নিয়ে চলবো। ফার্স্ট টার্গেট 48,360, 48,460, 48,560 অ্যান্ড লাস্ট টার্গেট 48,660। সিম্পল, ক্লিয়ার? এবার দেখুন নেক্সট, এই ক্ষেত্রে যখন মার্কেট 48,260 উপরে সাস্টেন করবে, যখন মার্কেট 48,260 উপরে সাস্টেন করবে এই লেভেলটার উপরে যখন মার্কেট সাস্টেন করবে সেই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,100 এর C20, 48,100 এর সিই, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এক্সপায়ারি 22 অফ মে, ঠিক আছে। যখন মার্কেট 48,260 উপরে সাস্টেন করবে দেখবেন এই কল সাইডটা খুব ভালো দৌড়াবে, এটা আপনারা নজরে রাখতে পারেন, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাই অন ডিপ কখন আসবে। বাই অন ডিপ, যেহেতু মার্কেট আমি বলেছি বাই অন ডিপ বেশি হচ্ছিল, সেক্ষেত্রে বাই অন ডিপটা কখন আসবে। তো দেখুন বাই অন ডিপের যে লেভেলটা সেটা হচ্ছে যখন ফ্রাইডের লো এর উপরে, মানে ফ্রাইডের লো কোনটা ছিল, মানে 17th অফ মের যেটা লো ছিল 16, এক সেকেন্ড, 17th অফ মে, মানে এই জায়গায় ফ্রাইডের যে লোটা, ঠিক আছে, এই জায়গাতে ফ্রাইডের লোর নিচে যখন মার্কেট সাস্টেন করবে তখন বাই অন ডিপটা আসবে। আর বাই অন ডিপের জন্য আমাদের কাছে যে দুটো সাপোর্ট আছে সেটা হচ্ছে S1 হচ্ছে 47,950, S2 হচ্ছে 47,770, 47,770, ঠিক আছে। তো 47,950, 47,770 এই দুটো আমাদের কাছে সাপোর্ট আছে। যখন এই জায়গাতে মার্কেট আসবে বা এর আশাপাশি আসবে তখন বাই অন ডিপটা আসবে, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন 47,770 অনলি, এর অ্যাবোবই বাই অন ডিপ আমরা করবো, নালে করবো না। যদি মার্কেট তার নিচে থাকে তাহলে আমরা সেল সাইডে যাবো, সিম্পল, ওকে। এবার সেক্ষেত্রে 47,950 অর 47,770 মানে হচ্ছে আপনার 47,950, এটা হচ্ছে আমার S1 এবং S2 হচ্ছে 47,770, এর উপরে যখন মার্কেট সাস্টেন করবে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে উইথ দ্য টার্গেট, আমরা এই টার্গেটগুলো নিয়ে চলবো, সেটা হচ্ছে 47,870, ওকে, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট 47,970, 48,100 and 48,200, ভেরি সিম্পল, একদম ক্রিস্টাল ক্লিয়ার। যখন
এই সাপোর্টের আশেপাশে মার্কেট আসবে, এই দুটো সাপোর্টের মধ্যে যে কোনো একটা সাপোর্টের কাছাকাছি মার্কেট আসবে, সেই ক্ষেত্রে আমরা যে টার্গেটটা নিয়ে চলবো সেটা হচ্ছে 47,870, 47,970, 47,100, 47,200। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার দেখুন, তো আমরা এই টার্গেট নিয়ে চলবো। এবার এই ক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,500, 47,500 এর সিই 22 অফ মেতের এক্সপায়ারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে যে কল সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,500 এর সি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, যদি মার্কেট গ্যাপ ডাউন হয় কালকে কোনো কারণে, ধরুন এখানে বানিয়েছে বা এখানে বানিয়েছে, গ্যাপ ডাউন যদি মার্কেট হয়, সেক্ষেত্রে যদি 47,950 और 950 टू 47,770 কাছাকাছি মার্কেট আসে, তাও কিন্তু আমরা বাই সাইডেই যাব। এখান থেকে কিন্তু বাই অন ডিপটার আসার প্রচুর চান্সেস আছে। ওকে, এবার আমরা নিফটির বাই সাইড ক্লিয়ার করে নিলাম। এবার বিষয় হচ্ছে সেল। সেল কখন আসবে? ঠিক আছে, এবার সেল কখন আসতে পারে, তো চলুন সেল সাইডটা আমরা দেখে নেবো ডাইরেক্টলি। এবার দেখুন, আমরা ডাইরেক্টলি এই চার্টটাকে 1 আওয়ার্সে যাব। ফার্স্ট 1 আওয়ার্সের চার্ট, সেকেন্ডে যাব আমরা এখানে 2 আওয়ার্সের চার্টে। 2 আওয়ার্সের চার্টে লাগাবেন, যদি 2 আওয়ার্সের চার্টে দুটো ক্যান্ডেলের নিচে, দুটো 2 আওয়ার্সের ক্যান্ডেল এরকমভাবে হয়, তাহলে আমরা ওই ক্ষেত্রে ডাইরেক্টলি পি সাইডে বসতে পারি। ঠিক আছে, মনে রাখবেন 2 আওয়ার্সের ক্যান্ডেল। কালকে যদি মার্কেট দুটো 2 ঘন্টার ক্যান্ডেল, মানে ধরুন এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, তার নিচে একটা ক্যান্ডেল বানিয়েছে, সেক্ষেত্রে এই দুটো ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পর আমরা এখানে পি সাইডে বসতে পারি, সে যে লেভেলে থাকবে। ওকে, ক্লিয়ার? এবার দেখুন, আমি লাস্টে একটা কল সাইড বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি লাস্টে একটা কল সাইড বলে দেবো যে ব্যাঙ্ক নিফটির কোন কল সাইডটা আরও ভালো দৌড়াতে পারে, কিন্তু তার আগে আমরা ডাইরেক্টলি যেটাই যাব সেটা হচ্ছে নিফটি 50। কালকে নিফটি 50 মার্কেট কেরম যেতে পারে, ঠিক আছে, বা কালকে নিফটি 50 মার্কেট কি রিয়্যাক্ট করতে পারে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, নিফটি 50ও সেম কন্ডিশন আছে ব্যাঙ্ক নিফটির মতো। নিফটি 50ও দেখে মনে হচ্ছে বাই সাইডেই যাবে। এবার সেক্ষেত্রে নিফটি 50তে যেটা হবে সেটা হচ্ছে ফ্রেশ বাই। নিফটি 50 ফার্স্ট ফ্রেশ বাই লেভেলগুলো লিখে নেবেন। এখানে হচ্ছে এফ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই যেটা, সেটা হচ্ছে আপনার আসতে পারে 22,520 আপে। ঠিক আছে, 22,520 মানে এর আপে ফ্রেশ বাই আসবে 22,520। ঠিক আছে, 22,520 উপরে যখন মার্কেট থাকবে তখন নিফটি 50তে ফ্রেশ বাই আসবে। ফ্রেশ বাই আসবে উইথ দ্য টার্গেট হবে 22,580 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 22,630। এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো। যখন 22,520 উপরে 22,520 উপরে মার্কেট থাকবে নিফটি, কালকে যখন নিফটি 50 22,520 উপরে থাকবে, তখন আমরা যে টার্গেটটা নিয়ে চলবো সেটা হচ্ছে 22,580, 22,630। এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো। এই ক্ষেত্রে ফ্রেশ বাই আসবে যখন এই লেভেলের উপরে মার্কেট সাস্টেন করবে। এবার সাস্টেন করবে বলতে ফাট করে গেল আপনারা বাই করে নিলেন তা নয়, একটু সময় দেয় মার্কেট। ঠিক আছে, সময় দিয়ে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল বানায় বা কোনো বুলিশ প্যাটার্ন বানায়, সেক্ষেত্রে আমরা এই টার্গেট নিয়ে চলবো এবং ফ্রেশ বাই আসবে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ফ্রেশ বাই নিয়ে আমরা আলোচনা করে নিলাম। বাই অন ডিপ নিফটিতে কখন আসবে, নিফটি 50তে বাই অন ডিপ কখন আসবে? ওকে, বাই অন ডিপ, ঠিক আছে, বাই অন ডিপ কখন আসবে? বাই অন ডিপের যে লেভেলটা আছে সেটা হচ্ছে, আমরা এখানে দুটো সাপোর্ট বলবো, সেই দুটো সাপোর্ট হচ্ছে 22,440 সাপোর্ট 1 S1, ওকে,
S2 is 22,340. 22,340. Just a second. 22,340. Okay. Buy on dip. 22,440. 440 আর আসবে 340. ওকে, এই জায়গা থেকে বাই অন ডিপতে আসতে পারে আর এই জায়গা থেকে আসতে পারে, এর মধ্যে মার্কেট যখনই ঘুরবে তখন বাই অন ডিপতে আসবে। সো রিমেম্বার, কালকে বাই অন ডিপতে আসবে মার্কেটে 22,440 আমাদের কাছে আছে সাপোর্ট। জাস্ট এ সেকেন্ড, আমি একটু জায়গাটা কভার করে নিই। ওকে, তো S1 যেটা আমাদের, সেটা হচ্ছে S1 এর জায়গায় আছে আমাদের 22,440, সাপোর্ট 2 আছে 22,340। ওকে, তো S1, S2 এর আন্ডারে যখন মার্কেট আসবে বা এর আশেপাশে যখন মার্কেট আসবে, সেক্ষেত্রে মার্কেটে বাই অন ডিপতে আসবে উইথ দ্য টার্গেট অফ 22,400, 22,500। সিম্পল। টার্গেট 1, টার্গেট 2, এই দুটো টার্গেট আসবে কালকে যদি বাই অন ডিপ হয়। ওকে, এই ক্ষেত্রে যে কল সাইডটা দৌড়াতে পারে, মানে যখন 22,440, 22,340 এর মধ্যে মার্কেট থাকবে, সেক্ষেত্রে নিফটির যে কল সাইডটা দৌড়াতে পারে সেটি হচ্ছে 2200 এর সিই। ঠিক আছে, 2200 এর সিই। ঠিক আছে, 2200 এর সি কালকে দেখে নেবেন, যখন বাই অন ডিপতে আসবে তখন দৌড়াবে। ওকে, তো এটা ছিল আমাদের নিফটি ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। ঠিক আছে, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। কিন্তু যেতে যেতে যেমন আমি বলেছিলাম যে নিফটির আমি আরেকটা কল সাইট বলে দেব, সেটি হচ্ছে দেখুন, বাই অন ডিপতে ফ্রাইডে লোন নিচে যখন মার্কেট থাকবে, না বলেছিলাম যে নিউ ফ্রেশ বাইয়ের ক্ষেত্রে যে কল সাইটটা দৌড়াতে পারে, নাকি এটাই বলেছিলাম? না। আচ্ছা, আমি বলেছিলাম যে একটা কল সাইট বলে দেবো, সেটা হচ্ছে 48,000 এর সিই। যখন মার্কেট আপসাইডে থাকবে তখন এই কল সাইটটা ভালো দৌড়াবে 22 মে। তো 48,000 এর সিই লক্ষ্য রাখতে পারেন যখন মার্কেট এর আপে সাস্টেন করবে তখন। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আমরা আশা করি কালকেও আমাদের প্রি মার্কেট অ্যানালাইসিসের ভিডিওটি ভালো কাজ করবে আপনাদের জন্য। যদি আপনারা লেভেলসকে ফলো করে ট্রেড করেন, ডেফিনেটলি লস করবেন না। কল মানে অনেক আছে, অনেক সংস্থা যারা কলস প্রোভাইড করে, টিপস প্রোভাইড করে, ওই চক্করে যাবেন না। নিজে অ্যানালাইজ করুন, নিজে ট্রেড করুন, তাতে বেশি সেফ হবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।